প্রিয় দর্শক, দৈনিক ভোরের পাখি পেজ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে বিষয় নিয়ে কথা বলবো, মাদক। এক মাদকে আসক্ত যদি কেউ আসক্ত হয়, সমাজের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আজকে ভোরের পাখি পেজে দৈনিক ভোরের পাখি পেজে আমন্ত্রণ জানিয়েছি ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মেজবাউল হক তুহিন স্যারকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আজকে তার কাছে শুনবো যে মাদক আসক্ত একজন ব্যক্তির দ্বারাই সমাজে যে প্রভাবিত হয় এবং রাষ্ট্রের জন্য কতটুকু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সে বিষয়ে তার কাছে জানবো। তো জনাব মেজবাউল হক তুহিন, আপনাকে ভোরের পাখি পেজ থেকে আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আজকে একটি বিষয়ে আমি আপনার কাছে জানতে চাবো যে মাদক থেকে, যেহেতু আপনি একজন স্কুলের সহকারী প্রধান শিক্ষক, আপনার হাতে অনেক ছাত্র এই সমাজে আছে এবং দেশের রাষ্ট্রের বিভিন্ন তারা কাজে নিয়োজিত রয়েছে, দায়িত্বরত রয়েছে, কিন্তু আপনি সামাজিকভাবে যে মাদক থেকে একজন অভিভাবকের কতটুকু সচেতন হতে হবে সন্তানের প্রতি, এ বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ ইলিয়াস শাহ, সময় উপযোগী একটি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করার জন্য। মাদক বর্তমানে যে এমন একটা সামাজিকভাবে সমাজে বিধি হয়ে দাঁড়িয়েছে, আমরা যেহেতু শিক্ষকতা করি, এখানে একটা হাদিসেও একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখানে সামাজিকভাবে তার বন্ধু সহপাঠী থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্র, একজন অভিভাবক, আমি একজন অভিভাবক হিসেবে আমি আপনার কাছে এ বিষয়ে কয়েকটি বিষয় তুলে ধরব। একটা স্কুলের ছাত্র সে স্কুলে যায়, বা একজন জ্ঞানহীন ব্যক্তি বা যুবক, তারা সামাজিকভাবে নানাভাবে চলাফেরা করে। বর্তমানে তার একটাই হলো অভিভাবকদের অসচেতনতা। তার ছেলে বাড়ি থেকে বের হয়ে গেল, স্কুলে গেল কিনা, তারপরে সে স্কুল ছুটি হওয়ার পর কয়টায় বাড়িতে আসবে। কিন্তু অভিভাবক যদি এখানে সচেতন না হয়, তাহলে কিন্তু সে এই বিষয়গুলো সমাজে এই মাদকের কুফল বেড়েই চলবে। কারণ আচ্ছা মেজবাউল হক তুহিন স্যার, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানবো যে সামাজিকভাবে যে এই মাদক থেকে বের হয়ে আসার যে একটি উপায়, কিভাবে সেটা সম্ভব? সামাজিকভাবে বের হয়ে আসার বর্তমানে অনেকগুলো উপায় আছে, কিন্তু বর্তমানে সবাই, প্রত্যেকটা ফ্যামিলিতেই এখন এই যে টাচ মোবাইল আছে, এই টাচ মোবাইলগুলোতেই বর্তমানে তারা আসক্ত হয়ে পড়েছেন। এই মোবাইল দেখেই তারা নানা রকমের কুকীর্তির সাথে জড়িত হয়। আগে আমরা যখনকার ছোটোবেলায় ছিলাম, আমরা হাডুডু, গোলাছুট, তারপরে ফুটবল খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিকভাবে, যেমন জারি গান, তারপরে যাত্রাপালা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান এবং খেলাধুলার সাথে আমরা জড়িয়ে থাকতাম। কিন্তু বর্তমানে এই বিষয়গুলা যদি আবার তারা যদি খেলাধুলায়, যেমন ভলিবল খেলা, ব্যাডমিন্টন খেলা, ফুটবল খেলায় যদি তারা এখানে এইগুলোর ভিতরে যদি তারা লেখাপড়ার পাশাপাশি যদি এইগুলোর ভিতরে যদি সময় দেয়, তাহলে আমি মনে করব, এবং অভিভাবক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই যদি এ বিষয়ে
সচেতন হয় এবং অভিভাবক হিসেবে একজন যদি ছাত্র বা যুবককে যদি শাসন করে, সেই শাসনের সূত্র ধরে যদি অভিভাবক রাগান্বিত না হয়, তার প্রতিবাদ না করে, আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো যদি সবাই মিলে সমাজে কঠোরভাবে যদি প্রয়োগ করা হয়, তাহলে এখান থেকে বের হয়ে আসার উপায় আমি মনে করি। ধন্যবাদ জনাব মেজবাউল হক তুহিন, আপনি চমৎকার বলেছেন। আমি আরেকটি বিষয়ে যেমন দর্শকদের উদ্দেশ্যে বা বলবেন, আর সামাজিকভাবে এই মাদকের যে একটি কুফল, এটা কতটুক সমাজ এবং রাষ্ট্রের উপর প্রভাবিত করে? এটা তো সামাজিকভাবে কুফল, রাষ্ট্র তো পরের কথা। এটা তো একটা পরিবার থেকেই এর সূচনা। যেমন একজন ছাত্র যখনকার তার চাহিদার চাইতে যদি বেশি অর্থের প্রয়োজন হয়, তখন ঘর থেকে সে চাউল চুরি থেকে শুরু করে, বাবার পকেট থেকে টাকা চুরি থেকে শুরু করে, এই সমস্ত যেমন ধূমপান, তারপরে মাদক, এই সমস্ত কেনার জন্য তারা ঘর থেকেই শুরু করে এবং এর প্রভাব আস্তে আস্তে পরে এলাকায় এবং এলাকার বাইরে থেকে তারা বিভিন্নভাবে বন্ধুবান্ধবের কুপরামর্শে তারা এবং শেষ পর্যন্ত এটা রাষ্ট্র পর্যন্ত এই কুফল ছড়িয়ে পড়ে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমি আবারও বলবো, সামাজিকভাবে সচেতন হওয়া দরকার। অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সমাজের সকল মহল যদি এগিয়ে আসেন, এই বিধি থেকে আমি আশা করি সবাই এর সুফল ভোগ করতে পারবেন। ধন্যবাদ প্রিয় মেজবাউল হক তুহিন স্যার, আপনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছেন এবং মাদকের কুফল এবং প্রতিকার বিষয়ে তিনি কিন্তু সব বিষয়গুলো নিয়েই কথা বলেছেন আপনাদের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক, একজন মাদকাসক্ত ব্যক্তি সমাজে যে কতটুকু ক্ষতি কারণ হতে পারে এবং রাষ্ট্রের জন্য কতটুকু প্রভাবিত করতে পারে, সেটি কিন্তু আপনারা জনাব মেজবাউল হক তুহিন স্যারের কাছ থেকে আপনারা শুনলেন। যাই হোক, আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছিলেন, আমি মোহাম্মদ ইলিয়াস শাহ, ভোরের পাখি পেজ থেকে সবাইকে আন্তরিক এবং ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।